আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ইসরায়েল ইরানের যুদ্ধ এমন এক যুদ্ধ, যে যুদ্ধে মুসলমানরা এখনো এক হতে পারেনি। আমাদের মুসলমানরাই মুসলমানের শত্রু হয়ে দাঁড়িয়েছে। তাই ইরানকে জিতে আসাটা সম্ভব হবে না। আর এখানে কিছু কিছু জিনিস আছে, ইরানকে যতবারই আঘাত করেছে যুক্তরাষ্ট্র, ততবারই ইরান জিতে আসার জন্য যুক্তরাষ্ট্র তাদেরকে হেল্প করেছে। কেমন হেল্প? তুমি একটা বোম মারো, তোমাকে 5টা মিডিয়া প্রচার করে দেবে। তুমি বোম মারতে থাকো, আমি প্লেস করে দিব, তুমি বোম মেরে তুমি জিতে যাও, তোমাকে মিডিয়া দিয়ে জিতিয়ে দিব। এ হলো যুক্তরাষ্ট্রের কাজ। যুক্তরাষ্ট্র যদি ইসরায়েল মিলে যে গত হামলাটা করেছে ইরানের উপরে, এই হামলার কারণে সাথে সাথে ইরান ঘোষণা দিয়ে দিতে পারে যে আমার দেশ ও জাতি রক্ষার্থে আমার অধিকার আছে পরমাণু অস্ত্র তৈরি করার। আমি পরমাণু অস্ত্র তৈরি শুরু করলাম। দ্যাটস ইট। কারণ আমার নিজের ভূমিতে এসে হামলা করছে ইসরায়েল, তার কারণে আমি ছাড় দিতে রাজি নই। আমি পরমাণু চুরি করব কেন? আমি প্রকাশ্যে পরমাণু অস্ত্র বানাবো আমার দেশ রক্ষার্থে। এটা আমার অধিকার। সেকেন্ড টাইম ইরান, আপনি মনে করেন ইসরায়েলে হামলা করছে, আপনারা দেখেন, দেখাইতেছি মিডিয়াতে, সব চুরমার করে আগুন দিয়ে ভেঙে লোড করে সিদ্দিনার সব ধ্বংস করে দিছে ইসরায়েলের। এটা করার জন্য ইসরায়েল এবং আমেরিকাই দিছে ওদেরকে পারমিশন, করো, অসুবিধা নাই। কি হয়েছে? শুধু কইছে 2-3 জন মারা গেছে, সাধারণ ব্যাপার। কিন্তু এখানে কতজনকে মারছে ইরানে, এবং কি কোন কোন পদের লোকগুলাকে মারা হয়েছে? ইরানকে সুযোগ দিছে কি মারো। ওরা সবাই আন্ডারগ্রাউন্ডে বাংকারে চলে গেছে, তোমরা মারো, ভাঙ্গা চুরে যাও। এই যায় ভাঙছ শেষ। এখন ওরা বিবৃতি দিবে যে আর বেশি মারলে আমরা কিন্তু উল্টো হামলা করবো। আমরা আস্তে ধীরে সমঝোতা করে আইলাম, সব ধ্বংস করে, নিজের পাওয়ার ধ্বংস করে, দেশের কত বড় বড় পদের যেই কমান্ডারগুলাকে বৈজ্ঞানিকগুলাকে মাইরা তুমি এখন ওই 2টা বোম ফুটে ওইখানে ঘর বাড়ি ভেঙে দিয়া তুমি জিতাই দিছে তোমার আমেরিকা মিডিয়া দিয়া প্রচার করা। এটা হয়েছে ইরানের কাজ। কারণ হয়েছে, আমি সেদিন ইরানকে বিশ্বাস করব যেদিন ইরান এ বড় বড় কথা বলে যে নিউক্লিয়াস আমি বানাবো আমার দেশের জন্যে, আমার দেশ রক্ষার্থে ঘোষণা দিবে। সেকেন্ড টাইম এই যে বোমা হামলা করতেছে, খালি জায়গায় বোমা হামলা করে কোনো লাভ নেই। যারা হামলা করছে তাদেরকে মারার দরকার, তাদের উপরে হামলা করার দরকার। সেনাবাহিনীর ক্যাম্প যত আছে সব ঘুরিয়ে দেওয়ার দরকার। আসলে কিচ্ছুই করে না, ওরা খালি করে দিছে, মারতেছে। যেমনটা করেছে কাসেম সোলাইমানিকে হত্যার পর প্রতিশোধ নিয়েছে কি, ইরাকের আমেরিকান ঘাঁটিতে হামলা করছে। কিসে? খালি জায়গায় হামলা করছে। খালি একটা জায়গা, ওরা বলছে হামলা করতেছি। ওরা যত ট্যাঙ্ক, যত ড্রোন, জাহাজ যা আছে, শিপ, যুদ্ধবিমান সব সরাই লিয়েছে। খালি মাঠে কটা বোমা হালাইছে। আমেরিকা থেকে, CNN থেকে, BBC থেকে প্রচার হয়েছে, সব উড়িয়ে দিছে, ধ্বংস করে দিছে, কিচ্ছু নাই। তাদের ব্যালিস্টিক মিসাইল আমেরিকা ফিরাইতে পারে নাই, বা ফাঁসা আওয়াজ দিয়া জিতিয়ে দিছে ইরানরে। কিন্তু ইরানরে 12টা বাজাই দিছে ওরা। ইরান এইটাই বোঝে না। তোমরা নিজেরা শক্তি তৈরি করে যুদ্ধ করতে নামো, হাত ভাঙা পাও ভাঙালে নামে লাভ আছে? হলে মরলে মরছি, জিতলে জিতছি। হামলা করো, হামলার মতো হামলা। তোমাদের বাড়ির ভিতরে হামলা করে চলে যায়, বাড়ির ভিতর থেকে হামলা করে। তোমরা এক ওই যে কী কয় এটারে, শব্দ বোমা মারো। এটার নাম হচ্ছে শব্দ বোমা।
শব্দ দিয়ে বোমা মারা দাও, তোমরা মুখে হামলা সব শেষ করে দাও, এটা দিয়ে কোনো লাভ নেই। আমি এখনও বিশ্বাস করি না মিডিয়াতে যা দেখাইতেছে সব উড়িয়ে ফেলছে, ইসরায়েলের বিমানবন্দর সব ধ্বংস করে দিয়েছে, কিচ্ছু না। ওরা হামলা করার পরে সবাইকে জরুরি অবস্থা দিয়া বাংকারে ঢুকাই নিয়েছে। ইরান হামলা করবে, দিয়ে দিছে, করো হামলা করো, ওরা খুলে দিছে, হামলা করালে করো। কিছু বাঙ্গিয়াসিরা আজকে ঘোষণা দিয়ে দিছে যে আর যদি হামলা করো তাহলে আমরা আবার তোমার হামলা করব। শেষ যুদ্ধ, এখন একটা মারবো, একটা দিব, একটা ধরবো, এই শেষ। অথচ ইরানের কত কত সম্পদ ধ্বংস করে গেছে। 92 জন বড় অফিসার বৈজ্ঞানিকে মারা হয়েছে। কি করছে? 4টা 100টা বোম হালাইছে, কিচ্ছু হয়েছে না ইসরায়েলের, কোনো কিছু হয় না। এরা বলছে এটা করো, তো না করলে পৃথিবীকে এমনি দেখাবে, তোমরা একটা মারো আমরা 10টা দেখাই দিব মিডিয়াতে তুমি মারছো। এটা হয়েছে পশ্চিমাদের কাজ। তো আমি বলছি এটাই, যে আমি মুসলমানদের বিরোধিতা না, আমি বলছি এইসব ঘটনাগুলা উস্কাইয়া মুসলমানদের মাথাগুলাকে, মুসলমানদের বুদ্ধিগুলাকে ধ্বংস করে দিতেছে ইরান, এটা বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।